আসসালামু আলাইকুম, গুড নুন সবাইকে। আমি আজকে ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে। রান্নাবান্না করছি, একটু পোলাও রান্না করব আর চিকেন রান্না করব আর কি। টুকটাক রান্নাবান্না হবে। আর এর একমাত্র কারণ হচ্ছে হাজব্যান্ডের বার্ষিক বার্থডে সেলিব্রেট করব। তো গতদিন ছিল তার বার্থডে, তো সামহাও সে সময় দিতে পারেনি বাচ্চাদেরকে। তো আমার মেয়ে স্কুলে গিয়েছিল না, যে বাবার বার্থডে সে সারাদিন বাবার সাথে থাকবে, কিন্তু বাবা হচ্ছে তাদেরকে শুভঙ্করের ফাঁকি দিয়ে চলে গেছে, সারাদিন খুব বিজি ছিল। তো মেয়ে আমার খুব মন খারাপ করেছিল যে কেন বাবা সময় দিল না। তো কি করার, তার বাবা সেটা বুঝতে পেরে পরের দিন ছুটি নিয়েছে। তো সারাদিন বাপ বেটিরা আজকে বাসায়, বাট মেয়ে স্কুলে গিয়েছিল, ব্যাক করেছে আর কি। তো এই যে এদিক দিয়ে হাজব্যান্ড, তার অনেকগুলো গাড়ি আছে, ঠিক আছে, তো ধনী মানুষ সেগুলো ক্লিনের কাজে বিজি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই দিক দিয়ে রান্নাবান্না করছি। তো এখানে নেওয়া হয়েছে অল্প একটু গরুর মাংস রেখেছিলাম কাবাব করার জন্য। তো সেই মাংসটা দিয়ে একটু মাংস রান্না করব। আর রেগুলার কেটে রাখা আর কি মুরগির মাংস ছিল, ওটা একটু মুরগির রেজালা বা কোরমা টাইপের কিছু একটা করব। তো এই যে মাংস রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি একটু টানিয়ে নিচ্ছি, টোল রাখবো না। আর এদিক দিয়ে ধনিয়া পাতা ভর্তাও করব, তো সেটা একটু ভেজে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছ কাটা ছিল। তো এখানে হাজব্যান্ডের জন্য একটা ছোট্ট সাইজের ইলিশের কোরমা করব। তো আমি আবার একটু হালকা ভেজে নিই, ইলিশ রান্না করলে না একটু হালকা ভেজে নিই, ভালো লাগে। তো এই যে অলমোস্ট কিন্তু হয়ে গেছে, এখন একটু নামিয়ে নিব। রান্নাটা একটু তেলটা বেশি পড়ে গিয়েছিল, কিন্তু স্বাদটা সেই। তো যাই হোক, নিজের রান্নার নিজেই ঢোল পিটাইতেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে মাছগুলো একটু ইলিশের কোরমা টাইপের মতো করে রান্না হয়েছে আর কি, একটু ঝাল দেওয়া হয়েছে যেহেতু বাচ্চারা খাবে না। তো এই যে রান্নাবান্না করেছি, এই যে এখানে ঝোলটা একটু টেনে গেছে, ভাবছিলাম পোলাও দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। চিকেন রেজালা পোলাও রান্না হয়েছে। আর এখানে আগের দিনের হচ্ছে একটু বেগুন ভাজা ছিল, আর এই যে ধনিয়া পাতা ভর্তা, আর এদিক দিয়ে মাংস হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে ইলিশের কোরমা। তো এইসব খাবার দাবার রেডি করলাম হাজব্যান্ডের জন্য। আসলে আমি যেহেতু আমার বাচ্চাদের বেকার মা, তাকে গিফট করার মতো কিছু নাই আমার তো ওভাবে কোনো কিছু গিফট করতে পারিনি। তো আমার আছে দুই কুলে এক রান্নাঘর, তো রান্নাঘর থেকে টুকটাক খাবার ম্যানেজ করে তার জন্য রেডি করেছি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি, তাকেও খাবার সাজিয়ে দিয়েছি। তো একটু একটু করে খাবে আর কি। খুব অল্প পরিমাপে রান্না হয়েছে, বাট চেষ্টা করেছি একটু ইমপ্রেস করার জন্য। আফটার অল ঘরের মুরব্বি, বেচারা আমাদের জন্য হাড়ভাঙা পরিশ্রম করে, আমাদেরকে ভালো রেখেছে। তো সেই কৃতজ্ঞতা বোধ তো অলওয়েজ থাকবে। এবং যেহেতু তার একটা স্পেশাল দিন, তো সেটাও একটা ব্যাপার। জীবনসঙ্গী হিসাবে এতটুকু দায়িত্ব আমার থাকেই। তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও। আল্লাহ হাফিজ সবাইকে।